সেচ নির্ভর বোরো ধান চাষের ফলে বরেন্দ্র অঞ্চলে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এরপরও উঁচু বরেন্দ্র এলাকা খ্যাত রাজশাহী অঞ্চলের অনেক জমি এখনও আসেনি সেচের আওতায়। শুকনো মৌসুমে এসব জমি চাষাবাদের আওতায় আনার পাশাপাশি মরুময়তার হাত থেকে এ অঞ্চলকে রক্ষার জন্য কম পানি নির্ভর 4 ফসল ভিত্তিক শস্য বিন্যাস কৌশল বের করেছেন গবেষকরা। রাজশাহী থেকে শরীফুজ্জামান রয়েলের ক্যামেরায় সম সাজুর পাঠানো রিপোর্ট। কৃষিকাজের জন্য এ অঞ্চলের প্রধান সমস্যা পানি। একে তো উঁচু নিচু জমি, তার উপর পানি সংকট এ অঞ্চলের কৃষিতে ফেলেছে বিরূপ প্রভাব। সংকট মেটাতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চালু করেছে অসংখ্য গভীর নলকূপ। সেচ সুবিধা নিয়ে এসব জমিতে কৃষকরা বছরে ফলাচ্ছেন 2 ধরনের ধান। তবে এখনও সেচ সুবিধার বাইরে থাকা উঁচু বরেন্দ্র অঞ্চলের প্রায় 70,000 হেক্টর জমির জন্য একমাত্র ভরসা বৃষ্টির পানি, যার সাহায্যে বছরে ফলে মাত্র এক জাতের ধান। এসব কারণে পানির উপর নির্ভরতা কমিয়ে একই জমিতে বছরে 4 ফসল ভিত্তিক শস্য বিন্যাস কৌশল বের করেছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ। এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছে এ অঞ্চলের কৃষকরা। আমন করতাম, আউশ করতাম, এখন আমরা 4টা আবাদ করি। এতে আমাদের পানির সংখ্যা কমও লাগে, একটু লাভবানও, আমরা খরচও কম আছে, একটু লাভবানও বেশি হয় আমাদের। অন্য সময় তো জমিটা পড়েই থাকতো, পড়ে থাকার কারণে আমরা ওই আবারটা করে ডাল ফসলটা আমাদের কাজে লাগে আর কি। 4 ফসল বিন্যাস কৌশলের আওতায় একই জমি থেকে সরিষা, মুগ ডাল, টি আউশ ও টি আমন ধান চাষ করা সম্ভব বলে জানান এই গবেষক। 4টা ফসলে যেটুকু পানি লাগবে বোরোর চেয়েও তার চেয়ে কম, বোরোর পরিমাণের চেয়ে কম লাগবে আমাদের সেই পানি। এর ফলে কৃষকরা সরাসরি আর্থিকভাবে লাভবান হচ্ছে একদিকে, আর অন্যদিকে হলো আমরা দুটো, একটা সরিষা এবং মুগ ডাল যেটা করছি, যেটা মাটির উর্বরতা রক্ষা করবে, এবং গ্রাউন্ড ওয়াটার যেটা, এটার পানির পচায় উত্তোলন কম হবে, পানির লেভেলটাও আশা করি ঠিক থাকবে, পরিবেশ বান্ধব হবে এটা। জমির ক্ষয়রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভাবিত কৌশল ব্যবহারে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। এনটিভি নিউজ ডেস্ক।